আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবার রান্না করতে ঋষি তত্ত্বের সাথে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। সেটা হচ্ছে মসুর ডাল দিয়ে আর চিকেন দিয়ে কাবাব করব, চিকেন টিকিয়া কাবাব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমি মসুর ডালটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি এখানে একটা বুকের মাংস নিয়েছি, আর এখানে আছে 1 কাপের কিছুটা বেশি ডাউল, মসুর ডাউল। আপনারা চাইলে এখানে খেসারির ডাউল, বুটের ডাউল বা ডাবলির ডাউলও ইউজ করতে পারেন। তো যে যেটা আর কি হাতের কাছে পাবেন সেটা দিয়ে ঝটপট, সবসময় তো সবার বুটের ডাউল থাকে না, তো সেই অনুযায়ী। আর এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু বেশি দিয়েছি আদা বাটাটা। 1 চামচের একটু বেশি দিলাম রসুন আর পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, এলাচ, দারচিনি এবং তেজপাতা একটা, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো ওই হাফ কাপের মতো তেল দিয়ে যে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুটে গেছে। তো এই পর্যায়ে সুন্দর করে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে এই যে প্রথমে আমি গোশগুলোকে তুলে নিয়ে যে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন এই যে একদম ঝরঝরা আশা কিছুটা, আর তারপর নিচে ঢেলে নিচ্ছি। তো আমার সমস্ত গোশগুলো সুন্দর করে করা হয়েছে, আর এই যে দেখতেই পাচ্ছেন একদম শুকনো হয়ে গেছে ডাল। তো এই যে ওটাকে ডাল আর গোশটা আগে একটু মিক্সড করে নিচ্ছি আমি। একদম অল্প খরচ, অল্প কাজ, একদম ঘরে যা থাকে সেই সব উপকরণ দিয়ে, এক্সট্রা কোনো কিছুই আপনার প্রয়োজন নেই এখানে। তো এই যে একটু ধনিয়া পাতায় দিলাম কিছুটা কাঁচামরিচ, ওই 8-10টা মতো কাঁচামরিচ গুঁড়া, হাফ চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ গরম মশলা এবং কাবাব চিনি মশলা গুঁড়া, হাফ চামচ মুরগির মশলা, হাফ চামচ একটু কম হলুদের ফাঁকি, দিয়ে দিলাম একটা ডিম। প্রথমে আমি একটা ডিম দিয়েই ট্রাই করেছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো এখন লবণ। ডিম আপনার যদি মনে হয় যে কাবাবের এটা ভালো ফিনিশিং আসবে না, তখন আরেকটা দিন। তো এই যে আমি চটকানোর পর দেখলাম যে না, আমার শক্ত শক্ত রয়ে গেছে অনেকটাই, এখনও সেরকম নরম হয়নি, সেই জন্য আমি আবার আরেকটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এই যে সুন্দর মতো মেখে নিচ্ছি। এখন এটা একদম ঠিক হয়েছে, দেখুন একদম শেপটাও দারুণ আছে। যে একটা তৈরি করে দেখে নিচ্ছি প্রথমে, এই যে দেখুন কী সুন্দর আছে। তো এভাবে আমি বাকি সমস্ত কাবাবগুলো তৈরি করবো। আর আমি ভাবলাম সবসময় তো আমরা কাবাব গোলভাবেই খাই, তো আজকে একটু চারকোনাচে করে দেখি কেমন হয়। তো যে কথা সেই কাজ, এই যে হাতে তেল মেখে চলে আসলাম একদম ঝটপট বানাতে। এখানে আপনারা চাইলে পুদিনা পাতা বা লেবুর এটাও দিতে পারেন। তো আমি লেবুর রস দিয়েছি, লেবুর ছোলকা দিইনি। তো লেবুর রস ওই 2 চামচের মতো দিয়েছি আমি, 4 চামচের 2 চামচের মতো। এই যে আমি সুন্দর করে একটা একটা করে তৈরি করে নিচ্ছি। এখন এগুলো আমি বাটিতে প্লেটে একটা একটা করে এই যে সবগুলো তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই যে গোল এবং চৌকো আমি দুপথেরই বানিয়েছি। তো এখন কিছুটা আমি এই যে ভেজে দেখি কেমন হয়, এবং দেখতে যে এত সুন্দর হয়েছে, খেতেও দারুণ একটা গন্ধ বেরোয়েছে মাখানোর সময়। তো এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, ততক্ষণ আমি যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। তো বুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন, ওদের দেখার সুযোগ করে দিন, আর কমেন্টে আপনাদের মতামত যান। তো যে একটা পিঠ হয়ে গেলে আমি আরেকটা পিঠ উল্টে দিচ্ছি। তো এই যে উল্টে পাল্টে আমার সুন্দর একটা ব্রাউন কালার এসে গেছে, এই পর্যায়ে আমি এক এক করে তুলে নিচ্ছি। তো এইভাবে আমার বাকিগুলো এই যে এক এক করে দিয়ে আমি ভেজে নিব এভাবে সব। তো এই যে দেখতেই পাচ্ছি কি সুন্দর একটা কালার। তো এটাও আমি একটু উল্টে দিচ্ছি, নেড়ে চেড়ে সুন্দর মতো উল্টিয়ে হালকাভাবে, যেহেতু এখানে আমি 2টো ডিম দিয়েছি আর আমার তেলটাও একটু বেশি দেওয়া হয়ে গেছে, একটু অনেকটাই, এই জন্য আর কি এতটা ফেনা আর এতটাই হয়েছে। তো এই যে এক এক করে আমার সবগুলো ভাজা হয়ে গেল। তো এভাবে আমি এক এক করে সবগুলো চিকেন টিকিয়া কাবাব ভেজে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই যে এটাও তুলে নিব একদম শেষ। দেখুন কী সুন্দর দেখাচ্ছে আমার টিকিয়া কাবাবগুলো, একদম দুর্দান্ত লোভনীয়, বিকালের নাস্তাতে একদম দারুণ। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।